তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পদ ভুলে যা আমাকে দিও ঠাই, যদি পদ ভুলে যা আমাকে দিও ঠাই, দিও দিশা ঠাই, দিও দিশা ঠাই, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার মহান হুকুম সলাতুল জুমআ এর নামাজ আদায় করণের জন্য অপেক্ষমান রেখে কাউকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে সবাই শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, আপনাদের সামনে 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা যে ইবাদত বন্দেগী করি, এই সবগুলা মানে আজকে যে কথাগুলো আলোচনাগুলো আপনাদের দ্বার প্রান্তে উপস্থিত করব, সেটা হলো যে আল্লাহ তাআলা যত হুকুম আহকাম বিধিবিধান রয়েছে এইগুলা নিয়ত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মানে আমি নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি রোজা রাখবো কাকে খুশি করার জন্য? এভাবে যত ইসলামী বিধিবিধান হুকুম আহকাম রয়েছে সবগুলার ক্ষেত্রেই আমার উদ্দেশ্য থাকবে আল্লাহ। যেমন কোনো চোর যদি এই নিয়ত করে মসজিদে আসে যে জুতা চুরি করার নিয়তে আসে, কিন্তু কাজটা কি ভালো, মসজিদে এসেছে, কিন্তু সে সওয়াব পাবে না। কেন? তার নিয়ত খারাপ। তার নিয়ত হলো মসজিদে যে যখন মুসল্লিরা নামাজে দাঁড়াবে তখন জুতা চুরি করবে। প্রায় সময় দেখা যায় যে জুতা চুরি হয়। তাহলে এখন জুতা চুরি হয়, নিয়ম হলো যে আমি যদি আমার জুতা না পাই আমি খালি পেয়ে চলে যাব। এখন আপনি যদি বলেন যে আমারটা অন্যজন নিয়ে গেছে, এখন অন্যজন নিয়ে গেছে বলে আপনি যদি আরেকজনটা নিয়ে যান তাহলে আরেক বান্দা কষ্ট পাবে আপনার দ্বারা। তা যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে আমরা যা করবো সব কিছু একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াত 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিক দিয়ে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলতেছেন, ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন
ওয়ামা উমিরু ইল্লা, আল্লাহ বলেন মানুষদেরকে এই মর্মের নির্দেশ দেওয়া হচ্ছে, তাদেরকে এই মাত্র আদেশ পরতাদেশ জারি করা হচ্ছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা যে ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, এটা একমাত্র একনিষ্ঠ আল্লাহর জন্যই করবে। আল্লাহ তাআলা হাদিসের কোরআনে কারিমের পরের অংশ বলতেছেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলতেছেন মানুষ নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। ওয়া ইউতুজ যাকাতা, এবং যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এই সবগুলো আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ বলেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এই যে মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। যাকাত দিবে, আল্লাহর জন্যই করতে হবে। নামাজ কায়েম করবে, এটাও আল্লাহর জন্য করতে হবে। এগুলা করলে কি আল্লাহ পরের অংশ বলতেছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটা হলো সঠিক ধর্ম। মুহতারাম হাজির, আপনাদের সামনে রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুত্তাফাকুন আলাইহি বলা হয় যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উভয়ে যে হাদিসটি রাওয়াত করবে তাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উনরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে এসেছেন। উনরা ওনাদের স্ব গ্রন্থে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একবার সামিতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা ইবনে আল-লাইস রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, সামিতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, আমি স্বয়ং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। কি শুনেছি? আলাল মেম্বারি, উনি মেম্বারের উপর বসা ছিলেন, বা মেম্বারের উপর উনি বয়ান দিতেছিলেন, বা মেম্বারের উপর উনি খুতবা দিতেছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আকাবির সাহাবীদের মধ্যে দ্বিতীয়তম হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পবিত্র জবান থেকে শুনেছি, উনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আবিমরাতিন ইয়াতাসাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাজেদার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কর্ম, আমালের ট্রান্সলেশন মুহাদ্দিসিনে কিরাম বলা হয়, কর্মকে বলা হয় বা আমল বলা হয়। ইন্নামাল আমালু, মানুষের যত কর্ম, মানুষের যত কাজ, এগুলা বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুতরাং মানুষের সমস্ত কর্ম, মানুষের সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করবে, সে যে উদ্দেশ্যে করবে। হাদিসের পরের অংশ বলতেছেন, ওয়া ইন্নামা লিইমরিইন, প্রত্যেক মানুষের জন্যই তা মা নাওয়া, সে যেটা নিয়ত করবে। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমাদের মধ্যে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হবে। ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া,
আর তোমাদের মধ্যে যদি কেউ হিজরত করে দুনিয়ার জন্য, ইউসিবুহা, এই দুনিয়ার কাঙ্ক্ষিত বস্তুটি সে পেয়ে যাবে। আবিমরাতিন ইয়াতাযাওয়াজুহা, আর কেউ যদি হিজরত করে কোনো মহিলাকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত হবে সেই জন্য সে যে উদ্দেশ্যে হিজরত করেছেন। মুহতারাম হাজিরিন, এ হাদিস সাবাবু বুরুদিল হাদিসি, আরবিতে বলা হয় সাবাবু বুরুদিল হাদিসি, বাংলায় বলা হয় হাদিসের পটভূমি। এ হাদিসের পটভূমি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে দাওয়াত দেওয়ার কারণে মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের স্টিম রুলার চালাতেছিল, নবীজির উপর আক্রমণ এবং নবীজিকে পাথর নিক্ষেপ করতেছিল। তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ওগো নবী, আপনি হিজরত করে মক্কায় যেহেতু দিনের দাওয়াত দিতে কষ্ট হচ্ছে, দিনের দাওয়াত যেহেতু মক্কার কুফারে মক্কারা দিতে দিচ্ছে না, এই জন্য আপনার উচিত হিজরত করে আপনি মদিনায় চলে যান। এই যে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে যে বললেন, ওগো নবীজি, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত, এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, দিনের জন্য সাহাবে কিরাম দিনের প্রসার করার জন্য হিজরত করতেছিলেন। ঠিক এমত অবস্থায় এক মহিলা সাহাবী, এক অজ্ঞাতনামা পুরুষ সাহাবীর সাথে তার রিলেশন বা সম্পর্ক ছিল। এই মহিলার নাম হচ্ছে উম্মে কায়েস, মহিলার নাম কায়লা, আর উপনাম হচ্ছে উম্মে কায়েস। এই উম্মে কায়েস নামক মহিলা ওই পুরুষ সাহাবীকে বললেন, দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। এখন এই ভালোবাসা পরিপূর্ণতায় পৌঁছতে হলে তুমি একটা কাজ করো, আমার বাবা মা সহ হিজরত করে তারা মদিনায় চলে যাচ্ছে, এখন আমিও হিজরত করে মদিনায় চলে যাব। এখন তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও তাহলে তুমিও হিজরত করো, আমরা মদিনায় যাওয়ার পরে ওখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে পৌঁছলে বা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে বললেন, ওগো নবীজি, এই সাহাবে কিরাম যে হিজরত করতেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, কিন্তু আপনার এমন একজন সাহাবী আছে, হাদিসে যে এভাবে এসেছে, আবি মুরাতিন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোনো ব্যক্তি যদি হিজরত করে কোনো মহিলাকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা ওই জন্যই হবে যে জন্য সে হিজরত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিষয়টা উন্মোচন করে ধরলেন, অথবা সাহাবীদের মধ্যে যখন জানাজানি হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের কর্ম নিয়তের উপর নির্ভরশীল করবে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, তোমাদের মধ্যে যে নিয়ত করবে, যে উদ্দেশ্যে যে নিয়ত করবে সেই সেটাই পাবে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমাদের মধ্যে যে হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া, আর যে হিজরত করবে দুনিয়ার জন্য, ইউসিবুহা, আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানাত, আর যে ব্যক্তি হিজরত করবে ইলাদ দুনিয়া, দুনিয়ার জন্য, ইউসিবুহা, এই দুনিয়ার কাঙ্ক্ষিত বস্তুটি সে পেয়ে যাবে। আবিমরাতিন ইয়াতাযাওয়াজুহা, এই যে এখানে যে ইয়াতাযাওয়াজুহা, আবিমরাতিন ইয়াতাযাওয়াজুহা বলছেন, এই যে কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেন, আল্লাহ নবী বলেন, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মুহতারাম হাজির, আপনাদের সামনে এই কথাটা আমার বলা উদ্দেশ্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য, যে হিজরত বলা হয় আত্মারকু, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। নামাজ যেমন ফরজ বিধান, হজ যেমন ফরজ বিধান, হিজরত তার থেকেও বড় ফরজ একটা বিধান ছিল। হিজরত বলা হয় আত্মারকু, ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। কোন কোন মুহাদ্দিসিন কিরাম বলেন, আল খুরুজু মিন আরদিন ইলা আরদিন উখরা, এক দেশ থেকে অন্য দেশে চলে যাকে বলা হিজরত। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন,
হুয়া তারকু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ তাআলা যে সমস্ত কাজকে পরিত্যাগ করতে বলেছে বা যে সমস্ত কাজকে ছেড়ে দিতে বলেছে ওইগুলা ছেড়ে দেওয়ার নামই হলো হিজরত। মুহতারাম হাজির, নামাজ যেমন একটা ফরজ বিধান, আমরা নামাজ পড়ি। এখন নামাজ অর্থ এই নয় যে নিজের পরিবার পরিজন ছেড়ে দেওয়া, কিন্তু হিজরত এর অর্থ হলো নিজের পরিবার পরিজন ছেড়ে দেওয়া। যেমন আমাদের দেশে যেমন রোহিঙ্গারা এসেছে, নিজেদের পিতা মাতা দাদা দাদি সহ ছেলে সন্তান সম্পদ বাড়িঘর ছেড়ে দেওয়ার নামই হলো হিজরত। তাহলে হিজরত ইসলামের এমন একটা বিধান, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিধান। বরং নামাজ যতটা ফরজ বিধান তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট ফরজ বিধান ছিল হিজরত। কেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য হিজরত ছিল একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিজরতের মতো মোস্ট ইম্পর্টেন্ট আমলের মধ্যে যদি নিয়ত থাকে দুনিয়া, তাহলে এই হিজরতের মতো আমলটাও তার জন্য বরবাদ হয়ে যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উনরা এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি উনরা প্রত্যেকেই হাদিসটি ওনাদের কিতাবে শুরুতে এনেছেন। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ উরফে খতিব তিবরিজ রহমাতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবি কিতাবের মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি সাবাবু ইরাদিল হাদিসি ফিল কিতাবি, এই কিতাবের শুরুতে মিশকাতুল মাসাবি কিতাবের শুরুতে ইমাম সাহেবে মিশকাত রহমাতুল্লাহি আলাইহি উনি এনেছেন এই জন্য যে আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের সূরা 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাইয়িনার মধ্যে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে আল্লাহ তাআলা এখানে বলতেছেন মানুষদেরকে কেবল মাত্র নির্দেশ প্রদান করা হয়, মানুষদেরকে এই মর্মে পরতাদেশদারি করা হয় তারা যেন ইবাদত করে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তারা আল্লাহ তাআলার আনুগত্য যে করবে, আল্লাহ বলেন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ আল্লাহর জন্যই করতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি সহ সাহাবে মিশকাত রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনাদের স্ব গ্রন্থে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা কেন এনেছেন? এই যে আল্লাহ তাআলা 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াত সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই আয়াতের উপর আমল করার জন্য এনেছেন। কোন কোন মুহাদ্দিসিনে কিরাম বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখনই উনি জুমার বয়ান করতেন অথবা যখন খুতবা প্রদান করতেন অথবা লোকদেরকে যে কোনো ইবাদত বন্দেগী যখন উনি আদায় করতেন মানুষদেরকে নিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে প্রত্যেক জুমাই প্রত্যেক বয়ানের শুরুতে উনি এই হাদিসটি বলতেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মেই নিয়তের উপর নির্ভরশীল। তার কারণ হলো আমাদের যে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, প্রত্যেকটা বিধানের সম্পর্ক হলো নিয়তের জন্য, নিয়তের উপর নির্ভরশীল। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের কর্ম এবং কাজ সবগুলাই নিয়তের উপর নির্ভর করবে। ইমাম সাহাবে মিশকাত রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে উনি মিশকাতুল মাসাবির প্রথম এই হাদিসটা এখানে নিয়ে এসেছেন। আর আমি আপনাদের সামনে যে হাদিসটা এই জন্য নিয়ে এসেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তি কেউ যদি নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য, এই নামাজ মানুষকে দেখানোর জন্যই হবে। কিয়ামতের দিন দেখা যাবে অনেক দানবীরকে আল্লাহ তাআলা বলবে, তুমি আমার কাছে কি চাও? সে বলবে, আল্লাহ আমার যত ধন সম্পদ ছিল আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি, আপনার রাস্তায় 2 হাতে আমি দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে দান করেছিলে এই দান এই জন্য করেছিলে মানুষ তোমাকে দানবীর বলুক। এখন লোক তো তোমাকে দানবীর বলেছিল, তুমি যেটা চেয়েছিল সেটা পেয়েছো। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, প্রত্যেক মানুষের জন্য তা সে যা নিয়ত করবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দানবীর বলুক, লোকেরা তোমাকে দানবীর বলেছে। তুমি চেয়েছিলে লোকেরা তোমাকে বাহবা দিক,
তুমি বাহবা পেয়েছো, সুতরাং এখন আখেরাতে উখরবি তোমার কোনো প্রতিদান নাই। এরকম দেখা যাবে কিয়ামতে আল্লাহ তাআলা আলেমদেরকে বলবে তুমি আমার কাছে কি চাও? আলেম বলবে আল্লাহ আমার নিজের জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, দিনের দাওয়াত আপনার এই তাওহীদে বাণী আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার পুরো জীবনটা লাগিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন তুমি যে এগুলা করেছিলে এই যশ খ্যাতির জন্য, যে মানুষ তোমাকে আলেম বলুক, মানুষ তোমাকে বড় ইসলামী স্কলার বলুক, মানুষ তোমাকে একজন ইসলামী ব্যক্তিত্ব বলুক, এখন এই যে তুমি যেগুলা চেয়েছিলে দুনিয়ার জমিনে তুমি সেগুলা পেয়েছো, এখন আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ তাআলা বলবেন শহীদদেরকে, যারা দুনিয়ার জন্য কি হয়েছে, শহীদ হয়েছে বা মারা গিয়েছে, আল্লাহ তাআলার কাছে যদি তারা প্রতিদান চায়, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি চেয়েছিলে মানুষ তোমাকে শহীদ বলুক, তুমি চেয়েছিলে মানুষ তোমাকে বীর বলুক, তুমি চেয়েছিলে মানুষ তোমাকে মুজাহিদ বলুক, তুমি চেয়েছিলে মানুষের জনসম্মুখে তোমার মান সম্মান উচ্চাঙ্গের হোক, তুমি এগুলা পেয়েছো, আমার দরবারে তোমার কোনো প্রতিদান নাই। তো মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফ সহ মুসলিম শরীফ এবং মিশকাত শরীফ সহ যে সমস্ত কিতাবের নামে কিতাবের শুরুতে যে হাদিসটি বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের কর্ম নিয়তের উপর নির্ভরশীল। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আল্লাহ তাআলার নামাজ, জুমার নামাজ, যাকাত, হজ, দান, সদকা যতকে পরিশুদ্ধ করার জন্য, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল। আমি নামাজ পড়ি বা আমি রোজা রাখি, যাকাত দেই, দান সদকা করি, এইগুলা দ্বারা যদি আমার দুনিয়া উদ্দেশ্য হয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেন সে ওই জিনিসটা পেয়ে যাবে। তো এই জন্য এই যত ইসলামী বিধিবিধান হুকুম আহকাম আছে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট এবং রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং এই কথাগুলো যে ওয়াগুছালো কথাগুলো যাদের কর্ণকুহরে পৌঁছেছে, সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর বন্যাওয়ালা এবং শূন্যওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।